24শে জুলাই এসএফআই সহ মোট 8টা ছাত্র সংগঠনের ডাকে যে মিছিলের ডাক দেওয়া হয়েছে, দুপুর 2:30টার সময় শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত যে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে এসএফআই সহ মোট 8টা ছাত্র সংগঠনের ডাকে, সেই মিছিলে সকলে যোগ দিন। মূলত আমি ছাত্রদের কাছে আহ্বান জানাবো যে এই মিছিলে অবশ্যই যোগ দাও। তোমরা ক্লাস কেটে, ক্লাস বয়কট করে হলেও এই মিছিলে যোগ দাও। এখন হ্যাঁ, এই কথাটা শুনতে হয়তো একটুখানি খারাপ লাগবে এবং মানুষ প্রশ্ন করতে পারেন যে পড়াশোনা বাদ দিয়ে কেন মিছিল করবে ছাত্ররা। আসলে পড়াশোনা বাদ দিয়েই মিছিল করবে, তার কারণ যে এই ছোট থেকে রাজনীতি চর্চা না করলে সমাজ জীবন সম্পর্কে বা সামাজিক শিক্ষা সম্পর্কে মানুষের ফাঁক থেকে যায়। স্কুল, কলেজ, ক্লাস এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার সার্টিফিকেট, কেরিয়ার, বড় চাকরি এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় জীবন ধারণের জন্য, সেটা একদম সঠিক। কিন্তু তার পাশাপাশি সামাজিক শিক্ষা ভীষণভাবে প্রয়োজন। আর আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে তৈরি করা হয়েছে এবং তারপর পুঁজিবাদ এমনভাবে গ্রাস করেছে যে এখানে সামাজিক শিক্ষা সঠিকভাবে হয় না। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাকেই সাফল্য এবং শিক্ষার মানদণ্ড হিসেবে বিচার করা হয়, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা অনেক বেশি হওয়ার পরেও মানুষের সামাজিক শিক্ষা, সামাজিক বোধ যে অনেক ক্ষেত্রেই অপূর্ণ থেকে যায়, তার সব থেকে বড় প্রমাণ এই মুহূর্তে নিটে যে ছাত্রটি সেকেন্ড হয়েছে তার যে স্টেটমেন্ট সেটা থেকে। সেই ছাত্রটি বলেছে, আন্দোলনে কেন যাব, ঘরে বসে আরো বেশি করে পড়াশোনা করে নাম্বার বাড়িয়ে নেব। আসলে শুধুমাত্র পড়াশোনা করে যে নাম্বার বাড়ানো যায় না, বা পড়াশোনা করলেই যে সকলে নিট পরীক্ষা পর্যন্ত পৌঁছতে পারবে এবং সঠিকভাবে পরীক্ষা দিতে পারবে এবং সঠিক এবং সুষ্ঠু রেজাল্ট পাবে, এই বোধটা এই ছাত্রটির তৈরি হয়নি। কেন? তার কারণ হচ্ছে এই ছাত্রটির মধ্যে সামাজিক শিক্ষা তৈরি হয়নি। এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলেই যে সামাজিক শিক্ষা সঠিকভাবে হয় না, তার সব থেকে বড় ভারতবর্ষের প্রমাণ হচ্ছে নির্মলা সীতারামন। উনি জেএনইউ পাস আউট। এছাড়াও একাধিক উদাহরণ রয়েছে, এই মুহূর্তে আর সেগুলো দিচ্ছি না। তো যাই হোক, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন রয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ডিগ্রি দেয়, প্রাতিষ্ঠানিক শিক্ষা ভালো কেরিয়ার দেয়, প্রাতিষ্ঠানিক শিক্ষা একটা সুন্দর জীবন যাপন দেয়, একটা সুরক্ষিত জীবন দেয় ঠিকই, কিন্তু তার পাশাপাশি সামাজিক শিক্ষারও ভীষণভাবে প্রয়োজন রয়েছে। আর এই সামাজিক শিক্ষা যাতে সঠিকভাবে হয় তার জন্য দরকার রাজনীতির। আর এই প্রকৃত রাজনীতি হতে পারে মিছিল, মিটিং, আন্দোলন, বিক্ষোভ, ধর্ণা এগুলোর মধ্যে দিয়েই। আর সেই কারণের জন্যই 24শে জুলাই এসএফআই সহ মোট 8টা ছাত্র সংগঠনের ডাকে যে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে দুপুর 2:30টার সময় শিয়ালদহ থেকে, সেই মিছিলে প্রতিটা ছাত্রছাত্রীর যোগদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত আবশ্যক। কারণ আমরা জানি গোটা দেশ জুড়ে, বলতে গেলে গোটা পৃথিবী জুড়ে এই মুহূর্তে ছাত্রছাত্রীদের মধ্যে আগুন জ্বলছে। প্রথমত নিট পরীক্ষার পেপার লিক, তার পরবর্তীতে প্রায় 22 জন ছাত্রছাত্রীর আত্মহত্যা এবং সেটার প্রতিবাদে যন্তর মন্তরে যে ধর্ণা, যে অনশন কর্মসূচি, সেটাকে দিনের পর দিন সরকারের অগ্রাহ্য করা এবং সবশেষে 20 তারিখ যে নির্মম অত্যাচার ছাত্রদের উপর, যুবদের উপর, এবং সেই আন্দোলন তো এখন আর শুধুমাত্র ছাত্র যুবদের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন এখন বৃহত্তর শ্রেণী সংগ্রামে পরিণত হয়েছে। এই আন্দোলনে ইতিমধ্যেই কৃষক, শ্রমিক থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ প্রত্যেকে যোগদান করছেন। আর সেই কারণের জন্যই ছাত্রদের ছাত্রাবস্থা থেকে এই রাজনীতি চর্চার ভীষণভাবে প্রয়োজন। কারণ আমাদের এদেশের শিক্ষা ব্যবস্থাটায় একটা গলদ রয়েছে। এই শিক্ষা ব্যবস্থাটা তৈরি করেছিল ইংরেজরা শুধুমাত্র নিজেদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি তৈরির জন্য। আমাদের এ দেশের শিক্ষা ব্যবস্থার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল ফোর্ট উইলিয়ামে বসে। পৃথিবীর কোনো দেশে মনে হয় না যে সামরিক ছাউনিতে বসে কোনো দেশের শিক্ষা ব্যবস্থার নীতি নির্ধারণ হওয়া সম্ভব। একমাত্র ভারতবর্ষ ব্যতিক্রম, যেখানে বিদ্যাসাগর মহাশয় ফোর্ট উইলিয়ামে বসে পুরো শিক্ষা ব্যবস্থার নীল নকশাটা তৈরি করেছিলেন ইংরেজদের চাপে। কারণ ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য কেরানির দরকার ছিল, আর সেই কারণের জন্য সস্তায় শ্রমিক তৈরির জন্য এই শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছিল। আর পরবর্তীতে আমরা জানি পুঁজিবাদের করাল গ্রাস থেকে গোটা পৃথিবীর কেউই বাঁচতে পারেনি। আর সেই কারণের জন্য এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র নিজের কথা ভাবতে শেখায়, শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবতে শেখায়, নিজের ভালো নাম্বার, নিজের কেরিয়ার, নিজের সুন্দর জীবন, নিজের সুষ্ঠু জীবন। আর এখানেই প্রাতিষ্ঠানিক শিক্ষার হার।
যদিও আমাদের এই ছাত্র যুবরা, আমাদের দেশের ছাত্র যুবরা যেভাবে এই সিজেপির আন্দোলন শুরু করেছে এবং যেভাবে সমস্ত প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে দাঁড়িয়ে যেভাবে আওয়াজ তুলছে, যেভাবে প্রশাসনের কঠোর দমনের সামনে বুক চিতিয়ে লড়াই করছে, তা দেখে আমরা যারা একটু আগের জেনারেশন, মানে ছাত্র যুবদের আগের জেনারেশন, আমরা সত্যিই গর্বিত। এই জেনজি আমাদের সামনে যে নিদর্শন তুলে ধরছে, সেই নিদর্শন আমাদের কাছে সত্যিই গর্বের। আর তাই এই জেনজির হাত ধরেই যাতে আগামী প্রজন্ম ঠিক একই রকমভাবে এভাবে জোট বেঁধে প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করতে শেখে এবং প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখে, তার জন্যই 24শে জুলাই ক্লাস কেটে যে মিছিল এসএফআই সহ মোট 8টা সংগঠন ডাক দিয়েছে, সেই মিছিলে তোমরা প্রত্যেকে এসো, প্রত্যেকে যোগদান করো। এবং অবশ্যই আপনারা যারা বড়, আপনারা যারা প্যারেন্ট, আপনাদের ঘরে যাদের শিশু সন্তান রয়েছে, যারা পড়াশোনা করছে, যাদের আগামী ভবিষ্যৎ অত্যন্ত চিন্তার মুখে এবং কোয়েশ্চেন মার্কের মুখে, আপনারাও আসুন আপনাদের সন্তানদেরকে উৎসাহিত করতে। কারণ একমাত্র রাজনীতি এবং সমাজনীতি পারে একটা সঠিক সমাজ গড়তে, এবং এই সঠিক সমাজ ব্যবস্থাই আমাদের আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে পারবে। আর তাই সেই কারণের জন্য 24শে জুলাই দুপুর 2:30টার সময় শিয়ালদহ থেকে যে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে এসএফআই সহ মোট 8টা ছাত্র সংগঠনের ডাকে, সেই ছাত্রদের ডাকে তোমরা সকলে প্রয়োজন পড়লে ক্লাস কেটেও এসো। কারণ একদিন ক্লাস না করলেও চলবে, কিন্তু এই সমাজ ব্যবস্থা যদি সঠিকভাবে শুধরানো না যায়, এই সঠিক সমাজ ব্যবস্থা যদি তৈরি করা না যায়, তাহলে কিন্তু হাজারো ক্লাস করার পরেও তোমাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে না। আর আমি অবশ্যই অভিভাবকদের কাছেও অনুরোধ জানাবো, আপনারাও আসুন আপনাদের সন্তানকে সমাজ বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে এবং অবশ্যই সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আপনারাও ছাত্র যুবদের সঙ্গে এই মিছিলে পা মেলান। দেখা হচ্ছে 24শে জুলাই 2:30টার সময় শিয়ালদহ স্টেশনে।